গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, না আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মেয়ে স্কুল থেকে এসে এখানে হোমওয়ার্কগুলো এত সহজ ছিল যে সঙ্গে সঙ্গে আগে হোমওয়ার্কগুলো করে নিয়েছে। আর তারপরে হচ্ছে গতকাল যে কার্তিক পুজো মেলায় গিয়েছিলাম, সেইখান থেকে এই খেলনাটা নিয়ে এসেছিল। এইবারে ও এবার বলছে, মা তুমি একটু ভিডিও করো, আমি দেখাই যে আমার খেলনাটা কীভাবে চলছে। আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য এখানে দেখো দেখাচ্ছে ওর খেলনাটা, মানে একটা সাইকেল, ছোট্ট সাইকেল, মানে চালাচ্ছে একজন, এরকম টাইপের কিনেছিল। তো যাই হোক, ওইদিকে তো মেয়ের সাথে একটু সময় টময় কাটানো হলো, ওকে খাওয়ানো হলো। খাওয়ানোর পরে এবার এসেছি রান্নাঘরে, হবে রান্নাবান্না। এখানে শাক কেটে নিয়েছি, পালং শাক আছে, ওখানে কিছু সবজি, আর এখানে হচ্ছে মুসুর ডালের বড়া হবে, তো সেইটা জোগাড় করে নিয়েছি। আর এইদিকে তোমার হচ্ছে কড়াইতে হচ্ছে মূলো ভাজা, আর ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়াও হয়ে গেছে। ভাবলাম যে সব কিছু যখন দেখাচ্ছি একটু নিজেকেও দেখিয়ে দিই, তো সেই জন্য একটু ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখিয়ে দিলাম। আর ওইদিকে পিছন দিকে, বুঝতে পারছো কি না, পেছন দিকে ওরা বাবা মেয়ে, গেটের সামনে রোদ আসে হালকা হালকা, তো সেই রোদে বসে আছে। তো এবার ফটাফট রান্নাটা শুরু করি। মূলো ভাজাটা প্রায় হয়ে এসেছে, আরেকটু লাল লাল হলে নামিয়ে নেব, আর তারপরে ভাজবো ডালের বড়া। তো এই তো মূলো ভাজাটা নামিয়েও নিয়েছি। আর এইবারে কড়াইতে দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। একাদশীর দিন ছাড়া নর্মালি আমরা সব দিনই সর্ষের তেলেই খাই, ভাজা পোড়া যাই খাই না কেন সর্ষের তেলেই খাই, এটা এর আগেও বলেছি। তো যাই হোক, এবার একে একে বড়াগুলো ছেড়ে দেবো। এটা মুসুর ডাল বাটা আছে, একটু বেসন, গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ব্যাস নুন হলুদ দিয়ে একটা বড়া ভাজা হচ্ছে। আর শীতকাল বলতে এখন মানে কি বলবো, প্রত্যেক দিনই তোমরা প্রায় আমাদের বাড়িতে কোনো দিন হয়তো এরকম করে সবজি দিয়ে মুসুর ডালের বড়া, কোনো দিন সব রকম সবজি দিয়ে বাঁধাকপির বড়া, ধনেপাতার বড়া, বেগুনি, এগুলো মানে হতেই থাকবে। তারপরে বিভিন্ন রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে, পালং শাকের ঝোল, মানে এই জিনিসগুলো ছাড়া না সত্যি শীতকাল একদম অসম্পূর্ণ। একটু পালং শাক হবে, নানা রকম ভাজা হবে, চপ হবে, বিশেষ করে ধনেপাতার চপ হবে, বাঁধাকপির চপ হবে, ফুলকপির যে পাকোড়া হবে, তো এইগুলো দারুণ লাগে। তো কথা বলতে বলতে এখানে তো বড়া ভাজাগুলো নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে তোমার ফোড়ন দিয়ে আগে সবজিগুলো একটু ভেজে নিয়েছি, আর শুকনো কড়াই আগেই বড়িগুলো একটুখানি ভেজে রেখেছিলাম। তো তারপরে শাক দিয়ে নুন হলুদ দিয়ে মানে দিয়ে দিয়েছি একেবারে আর কি, দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে দেখো বড়িগুলোও দিয়ে দিয়েছি যাতে একবারে সেদ্ধ হয়ে যায়, শাকে তো আলাদা করে জল দেবো না। আর শাকটা ভেবেছি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আজকে অন্য কোনো সবজি আর হচ্ছে না, তো একটু ঝোল ঝোল রাখবো। আর পালং শাক একটু ঝোল ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ঝোল ঝোল বলতে কি একদম মাখা মাখা, মানে সেই রকম ঝোল না। আর এদিকে রান্না করতে করতে জেঠিমা এসে দুধ দিয়ে গেলে, তাহলে আমি দুধটাও ফুটিয়ে রাখি, সন্ধ্যাবেলায় যেহেতু মেয়ে খায়, তো এখন ফুটিয়ে রাখলে তখন সুবিধে হবে। তো এদিকে শাক বসিয়ে দিয়েছি, দুধটা বসিয়ে গ্যাস একদম কমিয়ে দিয়েছিলাম। দিয়ে এদিকে আমিও গেটের সামনে একটু রোদে, দেখো কি সুন্দর রোদ এসেছে না, এখানে রোদে বসেছি চারটে বড়া ভাজা নিয়ে। আর এরকম হালকা রোদে বসে বড়া ভাজা বা কোনো কিছু খাওয়া বা এমনি রোদে বসে থাকা, এগুলোই তো মানে শীতকালকে উপভোগ করা, তাই না? আর মালদাতে কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে, মানে সকাল বিকেল বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। তো এখানে আমি এসেছি, মেয়ে আসবে না তা তো হয় না। এবার ও এখানে দেখো কীরকম মাটি নাড়ছে। তো নাড়ুক, আজকে ভাবছি ওকে স্নান করাবো না, গতকাল রাত্রে খুব কাজ ছিল, তো ভালো করে তেল মাখিয়ে হাত মুখটা ধুয়ে দেবো। তো এখানে আমি তো বড়া ভাজাগুলো খাচ্ছিলাম আর ওকে দেখছিলাম। এবার ও না, আমি খাচ্ছি মুখে মুখে দেখছে, তো আমি আবার জিজ্ঞাসা করলাম খাবি? তো তখন ফার্স্ট একটু হাসলো, হাসার পরে তারপরে বলছি কি হ্যাঁ দাও। তো তখন আবার ওকেও একটা দিলাম। চলো খাওয়া দাওয়া করে রান্নাবান্না একদম কমপ্লিট। এখানে হচ্ছে ওই মসুর ডালের বড়া, মূলো ভাজা, পালং শাকটা তো বলেছিলাম একটু ঝোল ঝোল নামাবো। তো ওই যে বাবার বাড়ির কাছে থাকার অ্যাডভান্টেজ, মা এসে আবার ডিমের ঝোল দিয়ে গেল। তো ঝোল তো না, ডিম কষা টাইপের, মানে হালকা গ্রেভি আর কি। তো সেই জন্য পালং শাকটা ঝোল ঝোল করে একটু শুকনো শুকনো করেছি, লবণটা হয়তো একটু বেশি হবে, ও কোনো ব্যাপার না, ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। আর এদিকে মেয়ে ভর্তি করছে জল, ও তো জল জায়গাটা করে, এর আগে বহুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে তো রেস্টের পালা, যেহেতু বাবা মেয়ে দুজনে ভোরবেলা ওঠে, আমি একটু লেটে উঠি, ওরা চলে যাওয়ার পর আবার ঘুমাই, তো সেই জন্য বাবা মেয়ে একটু ঘুমিয়ে নেয়। তো ঘুম থেকে উঠে মেয়েকে এখানে বসিয়েছি কাজ করতে। স্কুলের হোমওয়ার্ক তো হয়ে গেছে, আগেই বলেছি। এখানে যেহেতু সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তো আমি প্রতিদিন কী করি, একটা করে সাবজেক্ট যা যা সিলেবাস আছে সেগুলো লিখতে দিই,
পড়া তো ঝরঝর করে বলে দেয়, লিখতে একটু সময় নেয়। তো আজকে সময় বেঁধে দিয়েছিলাম যে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো দেখলাম 20 মিনিটের মধ্যে বেশ সুন্দর কমপ্লিট করে নিয়েছে। তো চলো, পড়াশোনা তো শেষ, এবার বই খাতা গুছাচ্ছে। এবার ও না মহা আনন্দে আছে, ভাবছে তাড়াতাড়ি করে পড়াশোনা হয়ে গেছে, হয়তো এবার ঘুরতে যাবো। আর আমি আগেই থেকে ঠিক করে রেখেছি আজকে কোথাও বেরোবো না। ও তো সেটা বুঝতে পারছে না, ভাবছে জিজ্ঞাসা করলো, মা এখন কটা বাজে? বললাম 6:30। বলছে অনেক রাত তো হয়নি, তাই না? আমি বললাম না না, অনেক রাত কেন হবে। তো সেই জন্য আর কি মুচকি মুচকি হাসছে। আর মানে ইয়ে করছে, ভাবছে যে এরপরে হয়তো খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যাবেলা আর কি ওকে খাইয়ে দাইয়ে আমরা হয়তো বেরোবো ঘুরতে। তো ওইদিকে বই খাতা তো গোছাচ্ছিলো, আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা দেখো একদম মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একদম পুরো টিপটপ একদম ক্লিন করে রাখি। এরকম ক্লিন রান্নাঘর কার না ভালো লাগে বলো? যদিও এটা আমাকেই করতে হয়। তো দুধটা তো গরম করে রেখেছিলাম, আর ওই যে ওখানে বসেছিলাম না, একটুখানি দুধ পড়েও গেছিলো, ওই জন্য সাইডটা এরকম লেগে আছে। তো বাসনপাতি যেগুলো মাজা ছিল সেগুলো ঝুড়িতে রেখে দিয়েছি, রেখে দিয়ে এখানে দুধটা বসিয়েছি গরম হতে। আর এই গ্লাসে নিয়েছি একটু আখের গুড়, আর তোমার একটু হলুদ, আর হচ্ছে 2-4টে তোমার কেশর, এটা নিয়েছি। শীতকালটা এইভাবে করেই মেয়েকে আর কি দুধ খেতে দিচ্ছি। কেশরটা যদিও দিদির মানে আমার জায়ের যখন প্রেগনেন্ট ছিল আর কি, তো তখন ওর এক দাদা দিয়েছিল, তো ও না খায়নি। তো এবার আমি তো জানতাম কেশর নাকি দুধে দিয়ে বাচ্চাদেরকে বড়োদেরও খাওয়ানো ভালো। তো আমাকে বললো তুমি নিয়ে যাও, আর রাধুকে তুমি ওকে খাইও। তো সেই কারণে আর ভিডিও করার চক্করে এখানে ফেলে দিয়েছি দুধ। তারাও এগুলো আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এই দুধটা না মানে আমি তো লাস্ট কবে 5.5 বছরে লাস্ট কবে দুধ খেয়েছি এরকম আমার মনে পড়ে না, কারণ আমি একদম দুধ খেতে পারি না। তবে দুধের কালারটা কিন্তু দেখো খুব সুন্দর এসেছে, তাই না? মানে প্রতিদিনই আসছে, দারুণ লাগছে দেখতে। তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন হয়তো 2-4 দিন এমনি দুধ খেয়েছি, বেশিরভাগ দিনই আমি ওই দুধ খেতে পারি না বলে দুধের মধ্যে একটু লিকার আর একটু চিনি ফেলে খেতাম, যাতে খেয়ে নিতে পারি দুধটা। আর ডেলিভারির পরে আমি কবে এরকম ঢকঢক করে দুধ খেয়েছি আমার এখনও মনে পড়ে না। তো এখন দেখো 7টাও বাজেনি, এদিকে মেয়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কী করব ভাবছি। আর ওইদিকে ওর জামার একটা হাত গুটিয়েছে, ওকে আমি বলছি, ওরা কিছুতেই বুঝতে পারছিল না। একবার এদিক দেখছিল, একবার ওদিক দেখছিল, তারপরে ফাইনালি যখন বুঝতে পারলো তখন নিজে নিজে ঠিক করলো। কত হাসি দেখেছো, ভাবছে এই বুঝি আমরা ঘুরতে বেরোবো। তো তারপরে হাজব্যান্ড করলো চা, আর ফাইনালি আমি ওকে জানিয়ে দিয়েছি যে আজকে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হবে না, বাড়িতেই খেলাধুলা করো। আর এখানে একটা আড়ত থেকে আজকে নিয়ে এসেছিলো একটা বিস্কুটও নয় নিমকিও নয়, মাঝামাঝি একটা জিনিস, তবে খেতে বেশ ভালো, এটা নিয়ে এসেছিলো। চলো এটা খাওয়ার পরে একটু বই পড়া যাক, অনেকদিন বই পড়া হয় না। বই পড়া বলতে কি আমি পড়বো, হাজব্যান্ড শুনবে। তো বই টই পড়ার পরে রাতে আজকে ডিনারে ভেবেছিলাম আমি ভাত একদম খাবো না, তো সেই জন্য আমার জন্য বানিয়েছি দেখো একদম ইয়ামি ম্যাগি, তার মধ্যে একটা ডিম ছেড়ে দিয়েছিলাম, আর ওপর থেকে দিয়েছি সস, তারপরে অরিগানো, চিলি ফ্লেক্স। ভেবেছিলাম একটা বাটার বা চিজ দুটোর মধ্যে একটা দেবো, তো লাস্টে ভাবলাম থাকে সব কিছু আর দেওয়ার দরকার নেই, নর্মালি খাই। তো এই যে ডিমটা দেখো কীরকম, মানে আমি না ডিমটা দিয়ে ঘাঁটিনি, ঘেঁটে দিলে আমার খুব একটা ভালো লাগে না খেতে, এরকম এক জায়গায় রেখেছি, বেশ সুন্দর মানে হাফ বয়েলডের থেকেও মানে একটু ভালো পর্যায়ে আর কি হয়ে যায় ডিমটা। তো এই হচ্ছে ব্যাপার। তো মেয়েকে বললাম তুই তো তোর বাবার সাথে ভাত খাবি, তাহলে তোর আর ম্যাগি খেয়ে লাভ নেই। আর হাজব্যান্ড এখানে বসে বসে গপ্প মেরে ঠিক থেকে একটা গল্প শুনছে স্পিকারে। তো এখানে মুচকি হাসছে, ভাবছি ওকে মনে আমি দেবই না। তো তারপরে আমি বললাম আয় দুবার খেয়ে যা। তো তারপরে উঠে এলো, আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল না, খেতেও দারুণ হয়েছিল। তো যাই হোক, তো চলো এবার ডিনারটা করি। এটা হচ্ছে আমার ডিনার, ওরা বাবা মেয়ে ভাত খাবে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে।